অন্যদিকে আন্দোলনরত চিকিৎসকদের অপমান করবার ট্রেন্ড যেন বজায় রেখেছে রাজ্যের শাসক দল। এবার অপমান করছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। চিকিৎসকদের আন্দোলনকে নাটক বলে অপমান করলেন চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার। মানুষ সবকিছুই দেখছে, কেননা যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে একের পর এক শাসক নেতার অপমান। শুধুমাত্র নিজেদের স্বার্থে আন্দোলন করছে মুখ্যমন্ত্রী, এত কিছু করার পরও আন্দোলন করছে চিকিৎসকরা। কি বলছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কি ভাষাতে অপমান করছেন শুনুন। মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছেন, কারণ উনি আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছেন। পরেও ডাক্তাররা যেটা চালাচ্ছে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। আমি ওদের অনুরোধ করব মুখ্যমন্ত্রীর যে আবেদন সেটা সাড়া দিয়ে কাজে যোগ দিই। আশা করি নিশ্চয়ই ওদের সৎ বুদ্ধির শুভ বুদ্ধির উদয় হবে এবং ওরা জয়েন করবে। এখন তো মানুষই প্রতিবাদ করছে। আপনারা ট্রেনে বাসে যান না, ট্রেনে মানুষ বলছে যে যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মরলে শ্মশানে যায় না। এ তো মানে নাটক ছাড়া আর কিছু নয়। এখন যা হচ্ছে সবটাই নাটক। আমরা শোনাচ্ছিলাম তৃণমূল কংগ্রেসের বিধায়কের এই যে চিকিৎসকদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করছেন। তবে এই ট্রেন্ড আজ থেকে শুরু নয়। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি রাত দখলকে রীতিমতো কটাক্ষ করেছিলেন। একবার শোনায়। থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়, এটাও তো আমাকে দেখতে হবে। তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয়? সেই জন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন দুটো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে মানে দিয়ার খাটা। আর দুটোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে? রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত, বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মদের দোকানে যাচ্ছে? বাবা মাদের সাবধান, আপনারা কোন আন্দোলন করুন, আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন না আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে জায়গায় এসে আমাদের ঘাড়ে চাপছে। অন্যদিকে টানা বৃষ্টিতে প্লাবিত হচ্ছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। একাধিক জায়গায় বাড়িঘর ধসে যাচ্ছে, একাধিক জায়গায় বাঁধ ভাঙছে। লাগাতার ভারী বৃষ্টি জারি রয়েছে। এর মাঝে শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে একাধিক ঘরবাড়ি, রাজ্য সড়ক। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে বাঁধ ধসে গিয়ে সাধারণ মানুষজন আতঙ্কিত। একাধিক জায়গায় নদী গর্ভে তলিয়ে গিয়েছে বসত বাড়ি। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। জলের তলায় বাড়ি ঘরদর, বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে একেবারে টপ ভিউ থেকে সেই ছবি দেখাচ্ছি। অন্যদিকে ডেবরাতে যাতায়াতের ভরসা নৌকো। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ছবি দেখাচ্ছি। বিস্তীর্ণ জায়গা প্লাবিত হয়ে গিয়েছে, তাই যাতায়াতের জন্য মানুষজন নৌকো ব্যবহার করছে। অন্যদিকে জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তা। এর পাশাপাশি শ্যামপুরে কোমর সমান জল। মানুষজন ঠিক এইভাবেই যাতায়াত করছেন। প্রায় কোমর সমান জল পেরিয়ে জলস্তর বেড়েছে শিলাবতী নদী। দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত, বিভিন্ন নদী ফুঁসছে, বিভিন্ন জায়গার নদী বাঁধ ভেঙে যাচ্ছে। তাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, বিপর্যয় বাড়ছে। ঘাটালে বন্যা পরিস্থিতির ছবি একেবারে টপ ভিউ থেকে দেখাচ্ছি। বিভিন্ন জায়গাতে বাড়ি ঘরদর তলিয়ে গিয়েছে, কোথাও হাঁটু সমান, কোথাও বা কোমর সমান জল। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে দেখুন মানুষজন নৌকো নিয়ে এভাবে যাতায়াত করছেন, কেননা জলের তলায় বসত বাড়ি, জলের তলায় চাষের জমি। মানুষজন এইভাবে যাতায়াত করছেন। অন্যদিকে জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তা। মানুষজন আতঙ্কিত। একাধিক জায়গায় ধস নেমে গিয়েছে, একাধিক জায়গায় রাস্তা ভেসে গিয়েছে। অন্যদিকে শ্যামপুরে কোমর সমান জল। হাওড়া শ্যামপুরের ছবি দেখাচ্ছে, যেখানে কোমর সমান জল। মানুষজন এইভাবেই যাতায়াত করছেন, কেননা যেভাবে নাগারে বৃষ্টি আর তার মাঝে ডিবিসি ছাড়া জলে বিপর্যয় আরও বাড়ছে। শিলাবতী নদীর জলস্তর বাড়ায়, কোমর সমান জল শ্যামপুরে। এক ঝলকে দেখে মনে হচ্ছে যে কোনো নদী না, এটি রাস্তা। জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক জাতীয় সড়ক। মানুষজন এইভাবে যাতায়াত করছেন, কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। একাধিক জায়গার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।